তাহলে ঈদ কাবাবে 3 মুভি, তো দাগি এবং জঙ্গলি এবং বরবাদ। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে মাহিরুল ইসলাম, আবার নিয়ে আসলাম নতুন একটি বিগ আপডেট। তো শাকিব খানের বরবাদ সিনেমাটি কিন্তু এবার ঈদে রিলিজ হচ্ছে। তো সেখানে কিন্তু তাদের শাকিব খানের সাথে কিন্তু আরও 2 সুপারস্টার কিন্তু টক্কর দিতে যাচ্ছে। তো এটা হচ্ছে আরফান নিশু এবং সিয়াম আহমেদ। তো আরফান নিশু কিন্তু তার দাগে মুভি দিয়ে কিন্তু কিছুদিন আগে কিন্তু ফার্স্ট লুক কিন্তু টিজার কিন্তু লঞ্চ করেছে। তো ফার্স্ট লুক দেখে কিন্তু তার ভক্তরা, যে আরফান নিশোর যে ভক্তরা আছে, তারা কিন্তু খুব আশাবাদী যে তার সুপারস্টার কিন্তু ভালো একটি মুভি আনতে যাচ্ছে, সেটি হচ্ছে দাগি। তো দাগি মুভি দিয়ে কিন্তু তিনি সেরাটা দেখিয়ে দিতে চান। তো এটা কিন্তু আরফান নিশোর ভক্তরা কিন্তু দেখছে। তো দাগের মুভি যখন ফার্স্ট লুক এসেছিল, তো সেটা কিন্তু আমাদের মোটামুটি কিন্তু ভালোই লেগেছে, কারণ ফার্স্ট লুক কিন্তু এই দাগে মুভির কিন্তু সহজ জনপ্রিয়তা পেয়েছে। তো দাগে মুভি কিন্তু অন্য লেভেলের কিন্তু ফিরতে দেখা যাচ্ছে আরফিন নিশোকে। তো আরফিন নিশো কিন্তু সুড়ঙ্গ মুভি দিয়ে কিন্তু তার মুভিতে কিন্তু পা রেখেছেন, এবং অন্য লেভেলে কিন্তু সুড়ঙ্গ মুভি কিন্তু একটি সুপার ডুপার হিট দিয়েছেন, সেখানে কিন্তু রায়ান রাফি পরিচালনায় ছিলেন। তো এখন এই দাগে মুভি কিন্তু একটি অন্য লেভেলের হতে যাচ্ছে, তো সেটা কিন্তু আশাবাদী। তো দাগে মুভি কিন্তু সব ব্রেক ব্রেক করবে। তো এটা কিন্তু তার ভক্তরা কিন্তু যাচ্ছে, কারণ দাগে মুভির যে ফার্স্ট লুকটা আমরা দেখেছি, সেটা অনায়াসে কিন্তু আরফান নিশো কিন্তু কিছুটা দিতে যাচ্ছেন এই বাংলাদেশের দর্শকদের এবং বাংলাদেশের ভক্তদের মাঝে। তো তিনি কিন্তু এই দাগে মুভি দিয়ে কিন্তু তিনি প্রমাণ করতে যাচ্ছেন যে দাগে মুভি সবাই দেখবে, এবং তিনি যে কামব্যাকটা এতদিন ছিল, সেই কামব্যাকটা কিন্তু তিনি করবেন, এবং দাগে মুভি আশাবাদী যে ভালো রেসপন্স পাবে এবং ভালো ইনকাম করতে পারবে। এটা কিন্তু আরফান নিশো কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন। তো সবাই ক্যালেন্ডারে লিখে রাখবে, দাগির ঠিক সময় আসছে। তো তোমরা ভাবো যে দাগি মুভি কিন্তু কতটা ভালোভাবে কিন্তু ফিরতে চলেছে। তিনি কিন্তু ক্যালেন্ডারে কিন্তু লিখে দিতে চেয়েছিলেন এই দাগে মুভি, যে সবাইকে বলেছেন যে ক্যালেন্ডার সবাই লিখে রেখো যে দাগে মুভি ঠিক সময় আসবে। তো এটা তো আমরা শুনলাম যে দাগে মুভি এরকম কী আছে দাগে মুভিতে, সেটা সময় বলে দিতে পারবে, কারণ তিনি যেভাবে তার কামব্যাকটা করেছেন সেটা আমরা জানি যে আরফান নিশো একটি ভালো মুভি উপহার দিতে যাচ্ছেন এই দাগে মুভি দিয়ে। তো সেটা এখন সময় বলে দিবে কীরকম রেসপন্স পায় এই দাগে মুভি, তো সেটা সময় বলে দিব। এখন যদি কথা বলি যে সিয়াম আহমেদ জঙ্গলি মুভি, তো জঙ্গলি মুভি কিন্তু ঈদে কিন্তু রিলিজ হচ্ছে। তো সেখানে কিন্তু একটি দাগের সাথে কিন্তু বড় ধরনের একটি কিন্তু ক্লাশ বা টক্কর হবে, সেটা কিন্তু সিয়াম আহমেদ অনায়াসে কিন্তু বলে দিয়েছেন। তো সিয়াম আহমেদ কিন্তু অনেক ঝান্ডাটার করার পর থেকে কিন্তু এই কামব্যাকটা কিন্তু তিনি করেছেন। তো এটা কিন্তু অ্যাকশনে ভরপুর মুভি, সেটা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি, কারণ দাগি মুভি যখন ফার্স্ট লুক আমরা দেখেছি, সেটা কিন্তু দারুণ লেগেছে এবং ভক্তদের মাঝে কিন্তু ভালো লেগেছে। এই দাগি সিয়াম আহমেদ যে জঙ্গলি মুভিটা ছিল, সেটা কিন্তু জঙ্গলি মুভি অনায়াসে আমি বলতে পারি ভালোই লেগেছে, কারণ সিয়াম আহমেদের জঙ্গলি মুভির ফার্স্ট লুক যখন এসেছিল, সেটা কিন্তু দারুণ কিন্তু কামব্যাক করেছে। তো দর্শকরাও কিন্তু আশাবাদী যে সিয়াম আহমেদ জঙ্গলি মুভি এবারে কিছু একটা আনতে চলেছে এবং দর্শকদের মনে এক অনুভূতি দিতে চলেছেন। তো এটা কিন্তু জঙ্গলি মুভি কিন্তু আশাবাদী করে কিন্তু ফিরছেন। তো যেহেতু একটি অন্য লেভেলের মুভি, সেটা হচ্ছে একটা পুরো ঢাকা শহরে কিন্তু একটি জুড়ে কিন্তু এই মুভিটা কিন্তু শুটিং শুরু হয়েছে। তো এটা কিন্তু বাইরে কোনো শুটিং হয়নি। তো এটা এখন দেখার বিষয় যে জঙ্গলি মুভি কীরকম রেসপন্স পাই। এদিকে দাগি মুভির সাথে কিন্তু সিয়াম আহমেদ একটি বড় ধরনের কিন্তু একটি সেয়ানা কিন্তু টক্কর হবে। তো সেটা সময় এনে দিবে যে আমরা হচ্ছে কোন মুভিকে এগিয়ে রাখবো এবং কোন মুভিকে সাপোর্ট করব। তো সেটা দেখার বিষয়। এখন যদি আমরা কথা বলি যে ডালিউড বাইসের বড় সুপারস্টার, তিনি হচ্ছে শাকিব খান। তো শাকিব খান কিন্তু তার বরবাদ মুভির প্রায় শুটিং শেষ করে ফেলেছে। তো এটি কিন্তু টাইপিং এবং এডিটিংয়ের কাজ চলছে। তো এটি কিন্তু প্রায় কিছু টিজার বা ট্রেলার আসতে যাচ্ছে। তো এটা ভক্তদের মাঝে কিন্তু খুশির সংবাদ। তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি। তো বরবাদ মুভি কিন্তু ঈদে কিন্তু রিলিজ হচ্ছে। তো সেটি কিন্তু পুরো মুম্বাই জুড়ে এবং কলকাতা জুড়ে কিন্তু শুটিং শুরু হয়েছে। তো সেটার পরিচালক কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন বড় ধরনের একটা চমক আসতে চলেছে। তো এটার আমরা এই বরবাদ মুভিতে কিছু রেখেছি ফাইটিং হিসেবে এবং অনেক রোমান্টিক হিসেবে, যা দর্শকরা কিন্তু ফিলিং করবে এবং দর্শকরা ভালোবাসবে। তো এটা কিন্তু এই বরবাদ মুভির পরিচালক কিন্তু মেহেদী নিজে জানিয়েছেন। তো বরবাদ মুভির সাথে এই দাগি এবং জঙ্গলি মুভি কীরকম ধরনের একটা টক্কর হতে যাচ্ছে, সেটা আমরা এখনই বুঝতে পারছি। তো একটি বড় ধরনের কিন্তু টক্কর হতে যাচ্ছে এই ঈদে। তো ঈদে আমার মনে হয় না শাকিব খানের সাথে টক্কর দিতে পারবে, কারণ হয়তো পারে যে দিতে পারে, কারণ জঙ্গলি মুভি কিন্তু সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখার মতো, এবং দাগি মুভি কিন্তু সেরকমভাবে কিন্তু তারা তৈরি করেছে দেখার মতো। তো তিনটা মুভি কিন্তু ভালো আমার মনে হয় এগিয়ে যাবে, কারণ তিনটা মুভিকে এখন আমাদের সাপোর্ট করা উচিত। কারণ বাংলাদেশে এখন যে সময় যাচ্ছে, সে সময় কিন্তু দর্শক এবং ভক্তরা কিন্তু কোনো তাদের মনের মতো মুভি পাচ্ছে না, বা মনের মতো কোনো অ্যাকশন থ্রিলার মুভি তারা দেখতে পাচ্ছে না। তো আমি আশাবাদী, কারণ আমি একজন বাংলাদেশি। তো আমি আশাবাদী যে এই তিনটা মুভি দিয়ে বাংলাদেশে রাজ করবে, বাংলাদেশের দর্শকরা আশাবাদী তাদের এই ভালোবাসায় যেন এই মুভিটি সাকসেসফুল দিতে পারবে এবং ভালো দেখতে পারবে। তো এটা কিন্তু আমি আশাবাদী।
তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শাহিব খানের বড় ধরনের সাথে কিন্তু ক্লাসের সেনায় কিন্তু টক্কর হতে যাচ্ছে দাগি এবং জঙ্গলি মুভি। সেখানে কিন্তু আরফান নিশো দাগি মুভি নিয়ে আছেন ঈদে এবং জঙ্গলি সিয়াম আহমেদ নিয়ে আছেন, এবং আমাদের সেরা সুপারস্টার শাকিব খান কিন্তু তিনি বরবাদ মুভি দিয়ে কিন্তু ঈদের হাজির হচ্ছেন। তো তোমার কাছে কোন মুভিটা ভালো লাগবে এবং কোন মুভিটা এগিয়ে রাখবে এবং কারণটা কি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।